আমরা স্পষ্ট বলছি যে গোলাম আজমকে বাংলাদেশের বিচার বিভাগের মাধ্যমে যে বিচার করা হয়েছে এবং তা নিষ্পত্তি হয়েছে, আমরা সেভাবেই ট্রিট করছি। এবং আমরা মনে করছি গোলাম আজমের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা রাষ্ট্র সেটাকে বক্তব্য দিবে, এবং তাকে যদি ভাষা সৈনিক বলা হয় তাহলে সেটা এখন পর্যন্ত পূর্বে কেন বলা হয় নাই, এখন তাকে ভাষা সৈনিক বলা হয়েছে, এর বিরুদ্ধে সরকার কোনো স্টেটমেন্ট দেয় নাই। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা 52কে ধারণ করি। গোলাম আজম যদি 52 কোনো অপরাধ করে থাকে তাহলে সে অপরাধী, আর যদি সে ভাষা সৈনিক হিসাবে কোনো অবদান রেখে থাকে তাহলে সে সেটার জবাব পাবে। কিন্তু আমরা যতটুকু জানি, আমি নিজেও জাদুঘরে গিয়ে দেখেছি যে তিনি বলেছেন যে সেটা আমাদের ভুল ছিল 52, সে জায়গা থেকে তাকে সমর্থন করার কোনো আমাদের সুযোগ নাই। কিন্তু বাংলাদেশের বিরোধী দল জামাত ইসলামী যেহেতু 52কে স্বীকৃতি দিয়ে শহীদ মিনার পর্যন্ত এসেছে, আমরা পূর্বে কিন্তু জামাতকে সে জায়গায় কখনো দেখিনি। তারা কিন্তু কখনোই শহীদ মিনারে আসে না, এবং গতকাল তারা এসেছে এবং তারা বলেছে এটা একটা নাকি পবিত্র দিন। তো কেউ যদি স্বীকৃতি দেয়, কেউ যদি 52কে স্বীকার করে, তাহলে তাকে তো উপেক্ষা করার জায়গা নেই। তারা কিন্তু সাংবাদিককে বলেছে যে ওনারা অনেকটা বাধ্য হয়ে কিংবা নিয়মের মধ্যে এসে কিন্তু আমরা মঞ্চ 24 52কে ধারণ করে 52-এর শহীদদেরকে স্বীকৃতি দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। সুতরাং বিরোধী দল যদি বাধ্য হয়ে আসে তাহলে তাদেরকে অনুরোধ করবো বাধ্য হয়ে আসার দরকার নেই। আপনারা বাধ্য হয়ে না এসে জুলাইকে ধারণ করে 52-71-কে ধারণ করে আসে, এবং আমরা মনে করি যারা সেই জায়গাতে আসবে, নাহলে আগামী বাংলাদেশে তো রাজনীতি করার সুযোগ থাকবে না। কারণ বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষ, ভাষা এবং বাংলাদেশের প্রতিটি প্রতিরোধ সংগ্রাম, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামকে সমর্থন দিতে হবে, এবং এই সমর্থন দিয়েই জামাতকে রাজনীতি করতে হবে। 52-71-কে অস্বীকার করে জামাত ইসলামকে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নেই। ফাহিম, জুলাই প্রশ্নগুলো উত্তরগুলো নেবেন, কারণ দেখা গেছে এগুলো জরুরি। দেখেন, কোনটা শেষ করি। উনি বললেন যে জুলাই আন্দোলনের পর জুলাইয়ের একটি সনদ হয়েছে, এই সনদকে আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের জনগণের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেজন্য গণভোটের আয়োজন করা হয়েছে, এবং এই গণভোটের পূর্বে সকল দলকে নিয়ে ঐক্যমত কমিশন ছিল। তো গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এবং হ্যাঁ বিজয় হয়েছে। তারপরেও বিএনপি সংস্কার পরিষদের শপথ নেয় না। আমরা স্পষ্ট এটাকে জুলাই আন্দোলনের সাথে এই প্রতিনিধিদের বিশ্বাসঘাতকতা বলে মনে করছি। আপনি কিভাবে আমাদের এই রক্তগুলোকে উপেক্ষা করেন? তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না যদি আমরা জীবন না দিতাম, যদি আমাদের ভাইরা রক্ত না দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় বসতে পারতেন না যদি জুলাইয়ের এই ভাইগুলো রক্ত দিয়ে হাসিনাকে বাংলাদেশ থেকে না তাড়াতে। তো তাদের রক্তের উপর দিয়ে এই সরকার এসেছে, এই সরকার এসেই জুলাই সনদের সংস্কার পরিষদে সাইন করলেন। আপনি শপথ নিলেন না, সালাউদ্দিন আহমদ শপথ নিতে দিলেন না। আমরা এটাকে স্পষ্টভাবে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি, এবং আমরা মনে করি সরকার প্রথম অধিবেশনে এই বিষয়গুলো স্পষ্ট করে দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নেবেন, এবং তারা যদি শপথ না নেন তাহলে আমরা মনে করব আমাদেরকে উপেক্ষা করে বাংলাদেশে আধিপত্যবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সবার আগে বিএনপি পদক্ষেপ নিয়েছে। সুতরাং বিএনপির কাছে আহ্বান থাকবে, দয়া করে প্রথম অধিবেশনের পর সিদ্ধান্ত নিয়ে সবার আগে এই শপথ নেবেন, এবং বিরোধী দলের সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর জুলাই সনদ বাস্তবায়ন করবেন।